হাই গ্যাস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এখন আমি কথা বলবো রাজ চক্রবর্তীর পরিচালনায় আবির চট্টোপাধ্যায়, শুভশ্রী অভিনীত এবং সৌরসিনী অভিনীত ছবি বাবলি ছবিটা নিয়ে। বাবলি ছবিটা আমার কেমন লাগলো, আমাকে যদি এক কথায় বলতে বলা হয়, আমি বলবো আমি হতাশও হয়েছি একটু, কিন্তু ছবিটা খারাপও লাগে। মোটামুটি একটা ছবি, ডিসেন্ট ছবি লেগেছে। ছবির ক্ষেত্রে পজিটিভ দিক, নেগেটিভ দিক। আগে ছবিটার গল্প যদি একটু বলতে চাই, গল্প আমার মতে বলার দরকার নেই, কারণ বাবলি গল্প সবাই জানেন। অ্যাকচুয়ালি এটা একটা রোম্যান্টিক লাভ স্টোরি এবং একটা অ্যাডভেঞ্চারাস লাভ স্টোরি। তো এইটুকু সবাই আশা করি বাবলি জানেন, তো তাই জন্য গল্প বলার দরকার মনে করছি না। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক। এখানে ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে আবির চট্টোপাধ্যায়, শুভশ্রী দুজনে ভীষণ ভালো কাজ করেছে এবং সিনেমাটাকে আবির চট্টোপাধ্যায়েরকে যেভাবে মেকআপ করছে, যেভাবে লুক দিচ্ছে, ব্যাপক লাগছে আবির চ্যাটার্জিকে, যে ফার্স্ট টু লাস্ট সিন। এবং এই ছবির ক্যামেরার কাজ দুর্দান্ত। ক্যামেরার কাজের নিয়ে কোনো কথা হবে না। ক্যামেরার কাজ ব্যাপক, মারাত্মক লেভেলের ক্যামেরার কাজ হয়েছে। এবং এই ছবির আরেকটি পজিটিভ দিক হচ্ছে, এই ছবির ক্ষেত্রে যেভাবে গানগুলোকে ইউজ করা হয়েছে, ব্যাপক দারুণ লাগছিল গানগুলো। যখন মন পাখি গানটা বা ও বাবলি আমি খুব একটা শুনলাম না, মানে ও বাবলিটা আমার অতটা ঠিকঠাক লাগেনি, তবে মন পাখি গানটা বা ডুবে আছি, মানে ডুবে আছি সেই আদর, মানে সত্যি দারুণ গানগুলো ছিল। এবং ফাইনালি ওদের যখন জার্নিটা হচ্ছে, জার্নির মধ্যে যে খুনসুটি ব্যাপারটা দেখাচ্ছে, সেটা ভীষণ রমকম টাইপের লেগেছে, মানে দারুণ লেগেছে। এবং আবির চট্টোপাধ্যায় প্রমাণ করে দিলেন যে তিনি থ্রিলার করানো ছাড়াও এই ধরনের ছবি উনি করে। এবার আছে ছবির নেগেটিভ পয়েন্ট হচ্ছে, এই ছবির সৌরসেনীর অ্যাক্টিং আমার খুব ডিসেন্ট লেগেছে, আমার মোটামুটি লেগেছে, মানে খুব ওকে টাইপের লেগেছে সৌরসেনীর অ্যাক্টিং। এবং এই ছবির ক্ষেত্রে ফার্স্ট হাফটা তবুও নেওয়া যাচ্ছিলো, সেকেন্ড হাফ একদম নেওয়া যাচ্ছিলো না। সেকেন্ড হাফ ভীষণ মানে বোরিং, মানে ছবিটার কোনো মাথা মুন্ডু ছিল না সেকেন্ড হাফে। এবং ক্লাইম্যাক্স সিন অত্যন্ত মানে মনে হচ্ছিল কখন হল থেকে উঠে বেরিয়ে যাব, মানে এরকম লাগছিল। তো যাই হোক, তো তাও ছবিটা একটা ঠিকঠাক ছবি হয়েছে। এই ছবির স্ক্রিন প্লে রাইটিং একটু বেটার করা উচিত ছিল রাজদার। তো যাই হোক, ছবিটা একটা আমার মোটামুটি একটু খুব ডিসেন্ট ছবি লেগেছে। আমার ক্ষেত্রে ছবিটার রেটিং হচ্ছে 6.8 আউট অফ 10। আপনারা ভাববেন আপনারা হলে গিয়ে যাবেন কি যাবেন না। আমার মনে হয় এই ছবিটা একবার হলে গিয়ে দেখা উচিত, কারণ যারা রোম্যান্টিক ছবি ভালোবাসেন, যারা প্রেমের ছবি ভালোবাসেন, অবশ্যই একবার হলে গিয়ে দেখা উচিত। তো আজকের মতো চলি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করবেন। আর ভিডিওটি ভালো থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করবেন। আজকের মতো চলি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবেন, বাই।